আসেন আমার বাপের আপনারা জোয়ান তরুণের আপনারা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল আল্লাহ কেন আপনি ফিরাউনকে ছেড়ে দিচ্ছেন ফিরাউনকে কেন আপনি মারেন না তোমার মুখে দাড়ি ফিরাউনের মুখে দাড়ি আমি আল্লাহ দাড়িকে ভালোবাসি এ যুবকেরা আজ দুনিয়াতে এমন করে সিনেমা চলতে লেগেছে নাটক চলতে লেগেছে এই সিনেমা যদি ভিলেন ফিরাউন হয় আমাদের ঘরের ছেলেরা নায়কের পাঠ করতে লেগেছে গো এ যুবকেরা ফিরাউন প্রভাবশালী বাদশা হবার পরেও মুখে দাড়ি রাখতে লজ্জা করিনি আমাদের ছেলেদের নাকি আবার লজ্জা লাগে গো এ আমার বাপেরা নওজওয়ানেরা আল্লাহ পাক বলেছিল মুসা রে কেন আমি ফিরাউনকে মারি না দ্বিতীয় নাম্বার কারণটা তুমি শুনে রেখে দাও হে মুসা রে তোমার গায়ে লম্বা জামা আমার ফিরাউনের গায়ে লম্বা জামা ও আমার চাচা গো তোমার চারটে ছেলে ওই চারটে ছেলের জামাটা কোমর পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেল এখনো পর্যন্ত হাঁটুর নিচে জামা ঝুলটা এলো না বড় বড় ফিরাউনের উপরে পাঠ করছে কি করে না বুখারী শরীফের হাদিস যখন আমাদের ইন্তেকাল হয়ে যাবে ওই কবরের ভিতরে যখন চলে যাব ওই কবরে ছেলে যাবে না ওই কবরে বাপ যাবে না ওই কবরে মা যাবে না সবাই মাটি দিয়ে যখন চলে আসবে একদিক থেকে আল্লাহ পাকের ফেরেশতা প্রবেশ করবে আর একটা দিক থেকে দেখা যাবে মদিনাওয়ালা আপনার আমার কবরে এসে যাবে আল্লাহ নবী নবী আমার আপনার দিকে তাকাবে নবী আমার দেখে নেবে আপনার সুরাতে নবী সুন্নাত আছে কিনা এবং করে দাড়িটা আছে কিনা আল্লাহ নবী দেখতে লাগবে আপনার মুখে দাড়ি না নবী আমার বড় দুঃখিত হবে আল্লাহ নবী বড় রাগান্বিত হয়ে যাবে আল্লাহ পাকে ফেরেশতা প্রশ্ন করবে মান হাযার রাজুল নবী পাকে দেখে দেখে বলবে আল্লাহর বান্দা দেখো দেখো এই ব্যক্তিটাকে দেখো এই ব্যক্তিকে কি তুমি চিনতে পারছো যে নাকি নবীর দিকে এইভাবে তাকাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দুঃখে যে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেবে আরে নবী মুখ ঘোরানো মানে বাদশা মুখ ঘুরিয়ে নিয়েছে মালিক মুখ ঘুরিয়ে নেবে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না উপর থেকে একটা আওয়াজ চলে আসবে আন সাদাকা আন কাযাবা আব্দি আমার ফেরেশতা রে আমার বাদশা মুখ ঘুরিয়ে নিয়েছে বান্দা আমার মিথ্যাবাদী বান্দা বাদশা আমার রেগে গিয়েছে ওয়াফতাহু লাহু আবওয়াবাল নার জাহান্নামের দরজা বান্দার কবরের দিকে খুলে দাও ওয়ালবিসুহু ইলান নার এমন করে জাহান্নামের অগ্নির একটা জামাকে পরিয়ে দাও ওয়াফরিশুহু ইলান নার জাহান্নামের একটা বিছানা কবরের ভিতরে বিছিয়ে দাও আপনার কবর আর কবর থাকবে না ওই কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে জাহান্নামের গাড্ডা হয়ে যাবে আর যদি এই মুখে দিয়ে নবী সুন্নাত খানা যেতে পারি নবীর দিকে তাকাবে আল্লাহ ফেরেশতা বলবে মান কাদা হুজুর নবীর সুন্নাত মুখে নিয়ে যেই না নবীর দিকে তাকাবে আল্লাহ নবী মুচকে মুচকে হাসবে নবীর উম্মত বলতে লেগে যাবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি তো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু
যে এই কথা বলবে নবী মুচকে মুচকে হাসবে, উপর থেকে আওয়াজ আসবে আন সাদাকা আব্দি, হে ফেরেশতা সত্য বলেছে বান্দা আমার, হাবিব চিনে ফেলেছে, বাদশা চিনে ফেলেছে, যার সুরাতের মহব্বতে আমি আল্লাহ জমিন বানিয়েছি, আসমান বানিয়েছি, তামাম কায়নাত বানিয়েছি, আমি আল্লাহ কিয়ামতের মালিক হব, আর সেই দিন বাদশাহিত্ব করবে আমার হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেটা বলবে আল্লাহ একে জান্নাতি করতে হবে, আমি আল্লাহ তাকে জান্নাতি করব, যাকে বলবে জান্নাতি করতে আমি আল্লাহ তাকেই জান্নাতি বানাবো। এই ফেরেশতা সেই হাবিব আমার খুশি হয়ে গেছে, ওয়াফতাহুলাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা বান্দার কবরের দিকে খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই না নবী খুশি হয়ে যাবে, ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, এই চোখের পাওয়ার দৃষ্টি এত বেড়ে যাবে আপনার, যেই ডান দিকে তাকাবেন ডান দিকে কবরের মাটিটা, চোখের দৃষ্টি যত দূর যাবে অত দূর আস্তে 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 দূরে সরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁ দিকে তাকাবেন বাঁ দিকের মাটি সরে যাবে, সামনে তাকাবেন সামনে অতটা সরে যাবে, পিছনে তাকাবেন অতটা সরে যাবে। একে কি আর কবর বলা যাবে? বলেন বলেন, কবর তো একটুখানি হবে, হ্যাঁ, এইটাকে কি আর কবর বলা যাবে? ওই জন্য রাসূল বলেছে কিছু মানুষের জন্য কবর জাহান্নাম আর গাড্ডা, আর কিছু মানুষের জন্য কবর জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই যাবে না বাজাবে না, ফেরাউনের কথাটা মনে রাখে। এই দুনিয়াতে আমাদের বন্ধু হলো তিনটে। কটা? হ্যাঁ, কিছু নিয়ে যাবে। দুনিয়াতে আমাদের বন্ধু কটা? তিনটে। কিন্তু আমাদের সলিমুদ্দি কলিমুদ্দিদের বন্ধু কটা? 314টা। এই 314টার ভিতরে আবার কয়েকটা আছে গায়ের কম, অন্য ধর্মের মানুষ আপনার সলিমুদ্দির বন্ধু। ওরা আবার গ্রামে এসে, ক্লাবে এসে, পুকুর পাড়ে বসে, রাস্তাঘাটে চায়ের দোকানে বসে আলোচনা করে আর বলে, জানিস আমার দুটো বন্ধু আছে, অন্য ধর্ম হতে পারে তাদের, এত ভালো এত ভালো, মুসলমান অত ভালো হয় না। বলে না বলে? শোনেন না শোনেন না? কথাটা ঠিক বলেছে? নাউজুবিল্লাহ বলেন। এই নাউজুবিল্লাহ বলে কোরআনের বিরুদ্ধে চারণ করেছে, আল্লাহর বিরুদ্ধে চারণ করেছে, এই কথাটা বলে। কোরআন শরীফের পারা নম্বর 6 সূরা নাম সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা না তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা জৈন খ্রিস্টান বৈধ গায়ের কম আউলিয়া তোদের বন্ধু নয়, বাদুল আউলিয়া বাদ, ওরা একে অপরের বন্ধু, তোদের বন্ধু নয়। আর তোমার বেটা কি বলছে? মুসলমান এত ভালো হবে না, ওরা এত ভালো। আল্লাহর বিরুদ্ধে চারণ করে ফেললো না ফেললো না? আসেন আমাদের বন্ধু তিনটে। নাম্বার 1 বন্ধুকে, নাম্বার 1 বন্ধু হলো এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক তিনি, ফারিস্তাদের মালিক যিনি, আমার আপনার মালিক তিনি, সেই আল্লাহ হলো আমার আপনার সব থেকে ভালো বন্ধু। নাম্বার 1 বন্ধু, ওই আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্ক কেমন আছে, বন্ধুত্বটা কেমন আছে? এ যুবকেরা তরুণেরা, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, জেনে রেখে দাও এই দুনিয়াতে নাস্তে নাবুদ হবে, এই দুনিয়ায় নাজেহাল হবে, এই দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত অপদলিত হবে। যেমন গোটা পৃথিবীতে তাকিয়ে দেখো মুসলমানের কি অবস্থা হতে লেগেছে। আজ আমাদের মাদ্রাসা আমাদের নয়, আমাদের মসজিদ আমাদের নয়, আমাদের গোরস্থান আমাদের নয়। আমার বাপেরা, আল্লাহর সঙ্গে আছে আমাদের সম্পর্ক ভালো নয়। আরে আল্লাহ আমাদেরকে এক সপ্তাহে 35 বার যদি ডাকে, আরে এক মাসে কতবার ডেকেছে? আপনার বয়স হলো 40 বছর, আপনার বয়স হলো 50 বছর। এই 50 বছরে আল্লাহ আপনাকে কতবার ডেকেছে, আপনি কতবার সাড়া দিয়েছেন, আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কেমন আছে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী
আমার নবী আমার মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ নবী 1,20,000 সাহাবার সঙ্গে নিয়ে মক্কা জমিনে থেকে যেতে লাগলো। আল্লাহ নবী হজ করবে বলে এমন করে ওটাই ছিল নবী পাকের বিদায় হজ। এই যুবকের আব্বারা এমন করে মক্কা জমিনটা যেই চলে এলো, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলল, বাবারা দাঁড়িয়ে যাও। নবী সাহাবারা দাঁড়িয়ে গেল। নবী আমার বলতে লাগলো, এতক্ষণ যে যার ইচ্ছা মতো চলেছো বাবারা, এইবারে আমি নবী যেভাবে চলবো আপনারা সেইভাবে চলতে লাগবে। এ নবী পাকের দেওয়ানারা, নবী সাহাবারা বলে, হুজুর আপনি কিভাবে চলবে? নবী আমার বললেন, আমি চলবো তোমরা দেখবে আর ওইভাবে চলতে লাগবে। চলন শুরু হয়ে গেল। আল্লাহ নবী হাঁটা স্টার্ট করে দিল। আল্লাহ নবী কিভাবে হাঁটতে লাগলো? নবী আমার সেদিন হেঁটেছিল পালোয়ানের মতো হেঁটেছিল। আল্লাহ নবী সে কুস্তি ম্যানের মতো হেঁটেছিল। আল্লাহ নবী সাহাবারা সবাই ওইভাবে হাঁটতে লাগলো। এমন সময় দেখতে পাওয়া গেল সাহাবা হুজুর আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এইভাবে হাঁটতে লেগেছে? হুজুর কেন আপনি নরমাল চলন বাদ দিয়ে এমন করে পালোয়ানের মতো চলতে লেগেছে? নবী আমার সেদিন বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, মক্কা সিচুয়েশন ভালো না। মক্কাতে মুগিরা আছে, মক্কাতে এমন করে আবু সুফিয়ান আছে, মক্কাতে ইসলামের বড় বড় সন্তানের সেরা আছে। আমরা যদি বিড়ালের মতো প্রবেশ করি আমাদেরকে অ্যাটাক করতে পারে, আর যদি আমরা সিংহের মতো যেতে লাগি বাবু দেখে ভয়ে পালিয়ে যাবে। আমি নবী পাক হিকমত চালালাম। 1,20,000 সাহাবা পিছনে নিয়ে বিশাল বাহিনী নিয়ে আল্লাহ নবী মক্কা দিকে রওনা দিতে লাগলো। ওই মক্কার বেঈমানদের যে সরদার ছিল ওই সময় আবু সুফিয়ান মক্কার বেঈমানদের সরদার ছিল। বিশাল বাহিনী দেখে ভয়ে থরথর করে কাঁপতে লেগেছিল। এ যুবকেরা, আবু সুফিয়ান এত ভয় পেয়ে গেল ওই মক্কার বেঈমানদের কাফেরদের বাড়ি গিয়ে এমন করে সচেতন করতে লাগলো, ওয়ানসাস করতে লাগলো, ওগো তোমরা যদি বিবিকে বেওয়ানা করতে চাও তাহলে মুহাম্মাদের সামনে যেও না। বাচ্চাকে যদি এতিম না করতে যাও মুহাম্মাদের সামনে যেও না। তবে আমি তোমাদের সরদার বলে দিলাম, সব থেকে ভালো হবে এই মুহূর্তে মুহাম্মাদের হাত দুখানা ধরে ঈমানে নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলবেন না? আবু সুফিয়ান কি বলছে? আমি তোদের সর্দার বলছি, সব থেকে ভালো হবে এই সিচুয়েশনে মুহাম্মাদের হাত ধর, ঈমানের কালেমা পড়। আমি তোদের সর্দার আগে যাচ্ছি, পিছনে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান সেই দিন নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছিল। আমার বাপেরা, আমি কেন এদিকে আনলাম আপনি বুঝতে পারবেন, শুনতে থাকে। আল্লাহ নবীর হাতে সেদিন একটা লাঠি ছিল, আল্লাহ নবীর জবানে ছিল জাল হক ওয়াজাহাতাল বাতিল। নবী এই আয়াত পড়ছে, সূরা কাহাফের এই আয়াত পড়ছে 15 পারা, আর হাতে একটা লাঠি নিয়ে নবী গটগট করে একেবারে ভয় ডর সব দূর করে দিয়ে আল্লাহর কাবার দিকে এগিয়ে গিয়ে কাবার দরজাটা খুলে দেখছে, ওরে বাবা, কাবার ভিতরে তো 360 জন বসে রয়েছে। কজন বসে রয়েছে? 360 জন বসে রয়েছে। কারোর নাম লাত, কারোর নাম আনাত, কারোর নাম উজ্জা, পাথরের মূর্তি করে সব রেখে দিয়েছে আর সব নাম দিয়েছে একটা একটা করে। আল্লাহ নবী সেদিন বলছিল জাল হক ওয়া যাহাকাল বাতিল, এমন করে লাঠি নিয়ে মূর্তির মুখগুলো ভাঙছিল আর এই কথা বলছিল যে বাতিল নিপাত যাবে আর হক আজকে প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার 1,20,000 সাহাবাদেরকে
সঙ্গে নিয়ে নবী আমার আরাফার ময়দানে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এমন করে আরাফার ময়দানে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের নাম হলো জাবলে রাহমা। আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছে ওই পাহাড়ে, আমিও উঠেছি গো। 1,20,000 সাহাবা এমন করে আল্লাহ নবীর সামনে বসেছে। নবী আমার ওই পাহাড়ে দাঁড়িয়ে উঠেছে। নবী আমার ওয়াজ করতে শুরু করেছে। নবী আমার বয়ান শুরু করেছে। এত লম্বা বয়ান করেছিল, আল্লাহ নবী জীবনে এত লম্বা লং টাইম ধরে নবী আমার অন্য কোন সময় এত লম্বা বয়ান করেনি। ওই বয়ান চলতে 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 জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটতে গেল। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে, এ হযরতে জিবরাইল যা আমার হাবিবের কাছে চলে যা। আমি আল্লাহ আয়াত পাক দিলাম, একটা আয়াত নিয়ে চলে এলো। ওই আয়াতটা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার সাহাবা হুজুরদেরকে আয়াত শুনিয়ে দিলেন। এই আয়াতের মানে হলো, হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ পাক দ্বীনকে কমপ্লিট করে দিলাম, এই দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত না কিছু বেড়ে যাবে, কিয়ামত পর্যন্ত না কিছু কমে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা সেদিন বড় আনন্দিত হতে লাগলো, খুশিতে ভাগবান হতে লাগলো। সমস্ত সাহাবা হুজুররা সেদিন বড় আনন্দ করতে লেগেছে। আর একজন সাহাবা ওই আনন্দের ভিতরে ডুকরে 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 কাঁদতে লেগেছে। সবাই দেখে কে কাঁদতে লাগে, এমন করে দেখতে পেয়েছিল ওই কান্নাটা কাঁদছে হযরতে আবু বকর হুজুর কাঁদছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ভাই আবু বকর, বড় খুশির সংবাদ এসেছে, বড় আনন্দের সংবাদ এসেছে, যে দিনের জন্য জান দিয়েছি, যে দিনের জন্য রক্ত ঝরিয়েছি, আজ সেই দিনটা কমপ্লিট হয়েছে, আপনি কেন কাঁদছেন আমরা তো বুঝতে পারি না। আবু বকর হুজুর বলেছিল, হে নবী সাহাবারা, আমি আবু বকরের চিন্তা তোমাদের মাথায় এখনো আসেনি, তাই তোমরা কোন আনন্দ করতে নিয়েছো। যুবক, একটা কথা জবাব দাও, তুমি একটা কাজ নিয়ে কলকাতায় গিয়েছো, তুমি একটা কাজ নিয়ে দিল্লি গিয়েছো, তুমি একটা কাজ নিয়ে মুম্বাই গিয়েছো, ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে ওই দিল্লি কি তুমি থেকে যাবে না বাড়ি আসবে? তাড়াতাড়ি বলো, বাড়ি আসবেন তো? আবু বকর হুজুর শরীফ কি বললেন? হে নবী সাহাবারা, আল্লাহ নবী নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে দ্বীন প্রচার করবার জন্য, আল্লাহ পরিচয় ঘটাবার জন্য, দ্বীনের প্রচার করবার জন্য। সেই দ্বীন যখন কমপ্লিট হয়ে গেল, নবীর কাজ সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ নবীর ফেরার সময় হয়ে গেল, নবী পাকের বিদায়ের সময় হয়ে গেছে। তাই এই আনন্দের পিছনে বিশাল দুঃখ হয়েছে। আমি আবু বকর বুঝতে পেরেছি। এই কথাটা যেই না বললেন, আল্লাহ নবী ওই সময় আবু বকর হুজুরের কথাকে সাপোর্ট করলেন। আর সাহাবা হুজুরদেরকে বলেছিল, হে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আবু বকরের ব্রেনে যেটা বুঝে এসেছে, আবু বকর এই বোঝাটা বুঝে, আবু বকর এই কথাটা বলে গভীর জ্ঞানের পরিচয় দিয়েছে। তোমরা কেউ বুঝতে পারোনি, আবু বকর বুঝতে পেরেছে আমি নবী চলে যাওয়ার সময় হয়ে গেছে। আবু বকর এটা বুঝতে পেরে গভীর জ্ঞানের পরিচয় দিয়েছে। আমার বাপেরা, নওজওয়ানেরা, সাহাবারা এবার কাঁদছে, হুজুর, সাহাবারা এবার কাঁদছে, হুজুর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টিকে না সবাই মিলে হবে না আরে তুমি ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টিকে না ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে নূরে মদিনা মদিনার মাটি মন হৃদয় ঘাটি রাসূলের জ্ঞানে যার পরিপাটি সেই মাটি চোখে মন হয় দেওয়ানা যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইজানেরা বাচ্চারা তো আল্লাহর নবী সাহাবারে এবার কাঁদতে লাগলেন সাহাবা হুজুররা এবার কাঁদতে লাগলেন এতক্ষণ কি করছিল খুশি মানাচ্ছে আবু বকর হুজুর যে ধরিয়ে দিলেন ব্যাপারটা সবাই কাঁদছে হুজুর আমরা কি করব আপনি চলে গেলে আমরা তো বড় জঘন্য ছিলাম আপনার হাত ধরে আজ আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছে আপনাকে যখন পাবো না হুজুর আমরা তো আবার সেই নিকৃষ্ট হয়ে যাব আবার সেই বর্বরতার যুগে ফিরে যাব আবার জাহেলিয়াতের যুগে ফিরে যাব আল্লাহর নবী সেদিন একটা কথা বলেছিলেন তারা তৌফিক আমরাই বাবা সাহাবারা আমি নবী দুটো জিনিস দিয়ে যাচ্ছি টেনশন করো না কেঁদো না চিন্তা করো না কিতাবুল্লাহ একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন আর সুন্নাতে রাসূলুল্লাহ আমি নবী পাকের সুন্নাহ আমি নবী পাকের হাদিস শরীফ দিয়ে গেলাম এই দুটোকে তোমরা আঁকড়ে যতদিন ধরে রাখতে পারবে এই পৃথিবীর तमाम শক্তি পরাশক্তি পৃথিবীর तमाम পাওয়ার তোমাদের উপরে কাজ করবে না বরং তোমরা আঙুল ঘোরাবে গোটা পৃথিবী ঘুরতে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবার আঙুল ঘুরিয়েছিল গোটা পৃথিবী ঘুরেছে হযরত ওমর ফারুক হুজুরের কথা চিন্তা করে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন তিনি প্রতিনিধি পাঠিয়ে দিতেন তাতেই কাজ হয়ে যেত তিনি চিঠি পাঠিয়ে দিতেন তাতেই কাজ হয়ে যেত সব দেশে তার যাওয়া লাগতো না ওমর এই কথা বলেছে সেটা প্রতিষ্ঠিত হবে এখানে এই ভারতবর্ষের জমি এই ভারতের মাটি 100-200 বছর নয় 750 বছর এই মুসলমান আঙুল ঘুরিয়েছে এই ভারতের শিখ ইসাই এমন করে ইহুদি নাসারা জৈন খ্রিস্টান সবাই তারা ঘুরতে বাধ্য হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা ভাড়াটিয়া কি মনে হচ্ছে তোরা বাংলাদেশ যা তোরা পাকিস্তান যা কেন বলছে কোরআন ছেড়েছো বাবা হাদিস ছেড়েছো চাচা তোমার চারটে ছেলেকে রাস্তায় বসিয়ে দাও ওই চারটে ছেলের মাঝখানে আর 10টা ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এনে বসিয়ে দাও একটা বহিরাগত ছেলেকে বলো যে এর ভিতর থেকে মুসলমান কটা টুপি ধরে বের করে দিন দেখি এমন করে 14 গোষ্ঠীর ক্ষমতা আছে বাঁচে না ইহুদির দাড়ি তোর ছেলের দাড়ি নাই ইহুদির মাথায় টুপি নাই তোমার ছেলের মাথায় টুপি নাই ইহুদির লম্বা জামা নাই তোমার ছেলেরও নাই ইহুদি যে ছাঁট মেরেছে চুলে তোমার ছেলে তার থেকে আরো লম্বা চওড়া ছাঁট মেরেছে খাতা তার ছাঁট মেরেছে কথা ঠিক বলছি না বাবু গোটা দুনিয়া সিনেমা চলছে ফেরাউন নমরুদ সাজ্জাদ কারুন হামান এরা হলো ভিলেন তোমার বেটা নায়কের পাঠ করছে কথা ঠিক বলছি না বলবো লম্বা জামা পরতে ফেরাউনের লজ্জা লাগলো না তোমার ছেলের লজ্জা লাগে তোমার মাদ্রাসা নেবে না তো কার মাদ্রাসা নেবে তোমার জমি নেবে না তো কার জমি নেবে
নবী সুন্নাত ছেড়েছি, আমাদের ইউনিফর্ম কি আমরা জানি না। আমাদের ইউনিফর্ম ছিল লম্বা পিরহার, যেটা ফেরাউন পর্যন্ত পরেছিল। আজকে মুসলমান বলে দাবি করি, আমাদের এখনো ইউনিফর্ম ঠিক করতে পারেনি, কোমর পর্যন্ত গিয়ে ইন করে দিয়েছে, লম্বা হলো না। এই যুবক শুনে রেখে দাও, তোমরা 40 কোটি যদি মাথায় টুপি দিতে, 40 কোটি যদি মুখে দাড়ি রাখতে, 40 কোটি যদি লম্বা জামা পরতে, 40 কোটি যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতে, মুদি কেন মুদির 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল না, ওদের 14 বার ভাবতে হতো আপনার এই জায়গায় বিল পাস করিয়ে নেব, এটা 14,000 বার ভাবতে হতো। কথা ঠিক না বেটি? খালি নাম কাস্তে মুসলমান আছি আমরা। 1 কোটিকে চেনা যাচ্ছে, 40 কোটির ভিতরে 1 কোটি চেনা যাচ্ছে, 39 কোটি ইহুদি সেজে আছে, জৈন সেজে আছে, খ্রিস্টান সেজে আছে, বৌদ্ধ সেজে আছে, গায়ের কম সেজে আছে। তাই তো খুব সহজেই বিলটা পাস হয়ে গেছে। এখনো বাঁচার সময় আছে। কোরআন ধরে নাও, হাদিস ধরে নাও, কোরআন অনুযায়ী জীবন চালিত করো। আবার সময় আসছে, আঙুল ঘোরাবে, গোটা পৃথিবী ঘুরবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আসলে আমাদের পাওয়ার বেড়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইমাম মেহেদী হুজুরের সঙ্গে আমাদের তো যোগ দিতে হবে। মুখে দাড়ি না দিয়ে যোগ দিলে নেবে, গায়ে লম্বা জামা না দিয়ে তার দলে যদি যোগ দিই নেবে না। ইহুদি মনে করে তাড়িয়ে দেবে, জৈন মনে করে তাড়িয়ে দেবে। আপনি যদি চাচা নিয়ে আর ছোট জামা নিয়ে সামনে যান, আর যদি বলে আমি মুসলমান, বলবে শয়তান বেরো, তুই কিসের মুসলমান? কি আছে তোর ভিতরে? আল্লাহ নবী সাহাবারা যদি বেঁচে থাকতো আর আমাদের যদি দেখতো যে আমরা এক শ্রেণীর মুসলমান, তারা ঘৃণায় থুতু ফেলতো আর চলে যেত। ইস, তোরা মুসলমান, তোরা মুসলমান, তোদের কিসে বোঝা যাচ্ছে তোদের মুসলমান? আপনি প্রমাণ দিতে পারবেন আপনি মুসলমান? আমি বলেছি আমার এই ওয়াজটা টাইমের সঙ্গে সেট হচ্ছে না। এটা 9টা-11টার ওয়াজ ছিল, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন একটু মহাব্বতের ওয়াজ করলে ঠিক হতো। যাই বা হলো, আপনি প্রমাণ দিতে গেলে আপনাকে লুঙ্গি তুলে প্রমাণ দিতে হবে যে আমি মুসলমান। কথা বুঝতে পারছেন? ছোটবেলায় আব্বা কি করেছিল? মোচো মানে দিয়েছিল, ওইটাই আপনার প্রমাণ আছে। এছাড়া আমার রাসূলের আদর্শ, চরিত্র, আখলাক কিচ্ছু আপনার ভিতরে নাই। ওই জন্য লাঞ্ছিত, অপমানিত, অপদলিত হচ্ছে। রাসূল 1500 বছর আগে বলেছিল, কোরআন আর হাদিস ধরে রাখো, গোটা পৃথিবীর তামাম ক্ষমতা, পরাশক্তি, শক্তি তোমাদের উপরে কোনো কাজ করবে না, বরং তোমরা আঙুল ধরাবে, সবাই ঘুরবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, বন্ধু আমাদের তিনটি। সর্বপ্রথম বন্ধু হলো আমাদের আল্লাহ। এই যুবকেরা, তরুণের আব্বা, আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে। আল্লাহ পাক কেমন বন্ধু, আম্মা জানের কথা যদি একটু বলি, আল্লাহর মহব্বতটা বোঝাতে সুবিধা হবে। তরুণের আব্বা, দুনিয়া জমিনে সব থেকে বেশি আপনাকে কে ভালোবাসে? আরে সবার আগে যার নামটা আসবে তিনি হলেন আমাদের আম্মা জান, জননী আম্মা জান। আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। আম্মা জানের প্রসব বেদনা উঠেছে, আম্মা জান প্রেগনেন্ট ছিল, আম্মা জান অত্যাসত্তা ছিল। যখনই প্রসব বেদনা উঠেছে, বাড়ির মানুষের অ্যাম্বুলেন্স করে গাড়ি করে নিয়ে হসপিটালে নার্সিং হোমে ভর্তি করেছে। ডাক্তার বাবু চেক আপ করেছে। ডাক্তার বাবু চেক আপ করে চেকলাতে লেগেছে। বাড়ির মানুষ কারা আছো, বাড়ির লোক কারা আছো, তাড়াতাড়ি দেখা করো। যখনই দেখা করলো, ডাক্তার বাবু বলতে লাগলো, এই পেশেন্টের অবস্থা তো ডেঞ্জার হয়ে গেছে, হয় এই বাচ্চাটাকে বাঁচাতে হবে, অন্যথা এই পেশেন্টটাকে বাঁচাতে হবে। কাকে বাঁচাবো তোমরা বলো? আব্বা বলে আমার মেয়েকে
বাঁচিয়ে দাও, এমন করে স্বামী বলে বিবিকে বাঁচিয়ে দাও। আর জনম দুঃখিনী আম্মা যান বেডে শুয়ে শুয়ে বলতে লেগেছে, ডাক্তার বাবু আমাকে বাঁচাতে হবে না, 35 বছর ধরে দুনিয়া দেখছি, কিন্তু আমার পেটের বাচ্চাটা এখনো দুনিয়াটা কেমন দেখেনি, তাই আমি বাঁচি কি মরি দেখতে হবে না, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দেয়। জোরে বলবেন না? এটা মায়ের মহব্বত। কি হয়েছে মায়ের? এত মহব্বত করতে কে বললো যে জানটাই দিয়ে দিতে চাচ্ছে? আর জান যে মা আমাদের জন্য দিতে পারে এর প্রমাণ কে? আমার মায়ের জন্য আমি, আপনার মায়ের জন্য আপনি। কেন? বাচ্চা প্রসব করতে গিয়ে হাজার হাজার নয় লক্ষাধিক মা আজ পর্যন্ত ইন্তেকাল হয়েছে না হয়েছে না? এই পেট করে পেট কেটে বাচ্চা এইসব নিয়ম কদিন হয়েছে? একটু জুম্মা 8 দিন হয়েছে। আপনার জন্ম হয়েছে কি করে? আমার জন্ম হয়েছে কি করে? 20 বছর পিছিয়ে যান। পেট কেটে বাচ্চা বার করা যায় এসব মাথায় ছিল না ডাক্তারদের? ছিল না। বাচ্চা হবে তো ওইভাবে হবে না তো মা মারা যাবে। তারপরে আশিক বিল্লাহর মা রিস্ক নিয়েছে, মরবো যা হয় হবে, আশিক বিল্লাহকে জন্ম তো বুঝতে পারে। সুবহানাল্লাহ, এটাই তো তার প্রমাণ। আমি খুব গবেষণা করেছি, খুব চিন্তা করেছি মায়ের মহব্বত কেন এত বেড়ে গেল। আসেন সেটা আপনার সঙ্গে শেয়ার করি। আম্মা জান কেন এত বেশি ভালোবাসে এই যুবকেরা, তরুণেরা, বারা আম্মা জান কেন এত বেশি ভালোবাসে? আমি আপনি ঘর ভাড়া দিই, আমি আপনি দোকান ভাড়া দিই, আমি আপনি ফ্ল্যাট তৈরি করে ফ্ল্যাট ভাড়া দিই, আমি আপনি টোটো কিনে অটো কিনে ভাড়া দিই। এই যুবকেরা তরুণীরা বানা আম্মা জান টোটো অটো ভাড়া দেয় রে, আম্মা জান ঘর ভাড়া দেয় রে, আম্মা জান জমি ভাড়া দেয় রে, আম্মা জান যেটা ভাড়া দিয়েছে গো 9 মাস 10 দিনের জন্য তার পেটটা শিখবিল্লাহকে ভাড়া দিয়েছে। জোরে বলবেন না? তার পেটটাই ভাড়া দিয়ে দিয়েছে, ওখানে মহব্বত বেড়ে গিয়েছে গো। আরে আম্মা জান এই চোখটা কিন্তু দেয়নি, আম্মা জান বেরেন দেয়নি, আম্মা জান মাথা দেয়নি, আরে পা দুটো আম্মা জান বানায়নি, তোমার কিডনি আম্মা জান বানায়নি, তোমার লিভার আম্মা জান বানায়নি, তোমার হার্ট আম্মা জান বানায়নি। এই যুবকেরা তরুণেরা বানা এত দামি দামি নিয়ামত দিয়ে যিনি ভরিয়েছে, তিনি হলেন আমাদের প্রথম বন্ধু আল্লাহ। হিসাব করে দেখেন এই শরীরের অঙ্গগুলোর দাম কত? 2.5 থেকে 3 কোটি টাকার মালিক হয়ে বসে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে বলেছে আপনি গরীব? আপনার একটা চোখ বিক্রি করেন, আমি নেব 5 কোটি টাকা দেব, একটা চোখ দেবেন? তার বেলা তো দেবেন না, খালি বলেন গরীব গরীব। একটা কিডনি বিক্রি করেন, 20 লাখ টাকা দেব, বলবেন 20 লাখ টাকা দেব, কেউ দেবে না। 2.5 থেকে 3 কোটি টাকার মালিক হয়ে বসে আছে। রাস্তায় যখন চলি অনেককে দেখি হাতে একটা লাঠি নিয়ে চলছে, মানে একটা পা নেই, একটা পা আছে, একটা হাতে লাঠি নিয়ে চলছে। এই কথা শুনছেন? কথা শুনছেন? লাঠি নিয়ে চলছে। হে মুসলমানের বাচ্চা, ঘোড়াকে দেখেও পায়ের কথা স্মরণ হলো না, ঘোড়াকে দেখে পায়ের কথা স্মরণ হলো না। যে আল্লাহ আমাকে সুস্থ দুটো পা দিয়েছে, আলহামদুলিল্লাহ, এতটুকু শব্দ বলতে পারলে। রাস্তায় দেখেন অনেক মানুষ এইভাবে ঘুরছে, এইভাবে, তার মানে কি কানা? কানাকে দেখে চোখে শুকরিয়া হলো, এতদিন হয়ে গেল। হ্যাঁ, নার্সিং হসপিটালে গিয়ে দেখো কত মানুষ কিডনি ট্রিটমেন্টে গিয়েছে, কিডনি খারাপ হয়ে গেছে, লিভার খারাপ হয়ে গেছে, হার্ট খারাপ হয়ে গেছে। আপনার তো সুস্থ আছে, একবার মনে পড়লো না আল্লাহর কথা? আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে, কি নিয়ামত দিয়ে তৈরি করেছে। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে আল্লাহ নবী নবী দয়াল নবী আমার সাহাবা হুজুরদেরকে একদিন বলেছিল, বাবা সাহাবারা এই শরীরের জন্য দৈনিক 360টা করে সদকা দিতে হবে। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমাদের শরীরের ভিতরে
360টা জোড় রয়েছে, 360টা জোড় রয়েছে। স্পাইনাল কর্ড শিরদাঁড়ার হাড়, এতে কটা জোড় রয়েছে, এতে কটা হাড় রয়েছে, 24টা হাড় রয়েছে। এ যুবক আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কেন সেই স্পাইনাল কর্ডের হাড় আপনি 24টা দিনে কেন 23টা দিলেন না? আল্লাহ বলে রাত দিন 24 ঘন্টা, আমি আল্লাহ রাত আর দিন মিলে 24 ঘন্টা করেছি, তাই আমি আল্লাহ 23টা দিনে রাত দিন 24 ঘন্টা তোর মাথার ভিতরে আমি আল্লাহ থাকবো, অন্য কেউ থাকবে না। আল্লাহ নবী নবী আমার সাহাবা হুজুরদেরকে বলল, এই 360টা যে জোড় রয়েছে, এই জোড়ের জন্য তোমাদেরকে দৈনিক 360টা করে সদকা দিতে হবে। এ যুবকের আব্বারা তরুণেরা, এই কালীনগর গ্রামের মানুষেরা, কত টাকার মালিক তুমি হয়েছো, কত বড় ব্যবসা তোমার আছে, দৈনিক এই শরীরের জন্য শুধু আপনাকে 360টা করে সদকা দিতে হবে। এটা আমি আশিক বিল্লাহর কথা নয়, এটা হলো মদিনাওয়ালার কথা, দোনোজানের সুলতানের কথা। সাহাবা হুজুররা যেই নাই কথা শুনলেন, সাহাবারা বড় এমন করে টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। নবী আমার মুচকে মুচকে হাসতে লাগলো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, এ বাবা সাহাবারা, বাবারা কেন তোমরা এত টেনশন করো, চিন্তা করো? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমরা এক বেলা খেতে পাই, তিন বেলা আমরা আবার পেটে পাথর বেঁধে বসে থাকি। কখনো দেখা যায় 3 দিন 4 দিন করে পেটে পাথর বাঁধি। হুজুর 360টা করে সদকা কি করে আমরা দেবো? সুলতান পড়েছিল, এ বাবা সাহাবারা, কোরআনের আয়াতটা কি তোমরা ভুলে গেলে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার হাবিবের উম্মাত উম্মতিরা, আমি আল্লাহ পাক তোদের জন্য এমন করে এমন কোন আইন করিনি, এমন কোন আদেশ দিইনি, আমি আল্লাহ পাক এমন কোন আইন করিনি যেটা তোদের উপরে চাপ হয়ে যাবে, যেটা তোদের উপরে ভারী পড়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ গরিবকে যাকাত দিতে বলেনি, আল্লাহ ধনীকে যাকাত দিতে বলেছে। গরিবকে হজ করতে বলেনি, আল্লাহ ধনীকে হজ করতে বলেছে। আল্লাহ পাক দুর্বলকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেনি, দুর্বল তুমি বসে নামাজ পড়ো, তুমি আরো দুর্বল হয়ে গেছো, তুমি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ো, তুমি এমন করে ঘর থেকে 82 কিলোমিটার রাস্তা দূরে চলে গেছো। আল্লাহ বলে, কোথায় থাকবি, কি খাবি, কোথায় ওযু করবি ঠিক নাই, তুই মাটিতে হাত বুলিয়ে তায়াম্মুম করবি, আর জোহরের নামাজটা 12 রাকাত 2 রাকাত পড়বি, আমি আল্লাহ 12 রাকাতের সওয়াব দেব। আল্লাহ বলছে, এমন কোন আইন করেনি তো তোমাদের জন্য যে তোমরা টেনশন করবে, তোমরা চিন্তা করবে। অন্য নবীদের জন্য কঠিন ছিল, অন্য নবীদের জন্য কঠিন ছিল, অন্য নবীদের উম্মতের জন্য। তারা জিকির করলে মসজিদে গিয়ে জিকির করতে হবে, তারা আসমানি কিতাব যদি পড়ে মসজিদে গিয়ে পড়তে হবে। তাওরাত, জাবুর, ইনজিল আসমানি কিতাব তো আমাদের যারা পড়া তাদের তখন ছিল, তো সবগুলো পড়লে নেকি হয়তো, তো তারা বাড়ি বসে পড়লে হবে না, মসজিদে গিয়ে পড়তে হবে। আল্লাহ আমার নবীর চেহারার মহব্বতে, আমার নবীর ইশকে দিওয়ানা হয়ে আল্লাহ বললেন, হাবিব যাও, তোমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাই মসজিদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে দাঁড়াবে সেখানেই নামাজ কবুল হবে, যেখানেই কোরআন তেলাওয়াত করবে সেখানেই কোরআন তেলাওয়াতে সওয়াব পাবে, জিকির যেখানেই করবে সওয়াব পেয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, বাবারা টেনশন করবে কেন, চিন্তা করবে কেন? এমন কোন আদেশ আল্লাহ দিইনি যে বান্দা টেনশনে পড়ে যাবে, বান্দা কষ্ট হবে। আল্লাহ নবী সেদিন একটা কথা বলেছিল, হে বাবা সাহাবারা শুনিয়ে রেখে দাও, বাবা
360টা করে সদকা তো দিতে হবে। তবে টেনশনের কিছু নাই বাবা, তোমরা একবার আলহামদুলিল্লাহ বলবে, একটা সদকা হবে। আল্লাহ নবী সাহাবারা বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। কেননা তাদের কাজই ছিল সুবহানাল্লাহ বলা, তাদের কাজই ছিল আলহামদুলিল্লাহ বলা, তাদের কাজই ছিল কোরআন তেলাওয়াত করা। তারা যখন বাজারে যেত আর তাদের বাড়ি যদি কেউ খুঁজতে আসতো, বিবিরা বলতো বাজারে গিয়েছে, এক্ষুনি আসবে, একটু ওয়েট করে যাও। তারা যখন মসজিদে থাকতো, তাদের বাড়ি যদি কেউ খুঁজতে আসতো, বিবিরা বলতো মসজিদে আছে, আপনি বাড়ি চলে যান, কখন আসবে ঠিক না। সময়ের সাথে সাথে পুরো পাল্টে গেছে, উল্টে গেছে। সলিমুদ্দিন মসজিদে এসছে, ওর বিবি বলছে দাঁড়া, এক্ষুনি আসবে, মাল লাস্টে গেছে, ফার্স্টে বেরোবে। কথা ঠিক বলছে না বউ? সেই যেখানে জুতো খুলে রাখে, একদম ওই জায়গাটায় গিয়ে জুম্মার নামাজে দাঁড়িয়েছে। খালি দুয়ারটা শেষ করতে দে, লা ইলাহা ধরেছে, ও 10-12 হয়ে গেছে। এই তো আমাদের হাল। কি হবে বলে? আমাদের জন্য টেনশন। রাসূলের সাহাবারা যেই শুনলো একবার আল্লাহু আকবার, একটা সদকা, একবার আলহামদুলিল্লাহ, একটা সদকা, একবার সুবহানাল্লাহ, একটা সদকা, সাহাবারা বললেন হুজুর আমাদের আর টেনশন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একজন সাহাবা, নবীর কানে কানে খালি গুনগুন করছে, কি জানেন কি বলছে? হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। নবী বলে কিসের দোয়া, কি দোয়া করব? সাহাবা বলছে হুজুর আমি ধনী হব, আমি বড় লোক হব। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ দুনিয়াতে আমার কারো ধনী বানানোর জন্য পাঠাইনি, দুনিয়াতে কাউকে ধনী বানাতে আমি আসিনি। বাশীর ওয়া নাযীর, আল্লাহ আমাকে জাহান্নামের ভয় দেখাতে পাঠিয়েছে আর জান্নাতের সুসংবাদ দিতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী কাউকে ধনী বানাতে আসি না। সুবহানাল্লাহ একসাথে বলতে দেবা, এরা একবার বলছে তারপরে মিনিট তোলা দিচ্ছে, তো ঘন্টা বলে শোনো, নবী বলছে আমি কারো ধনী বানাতে আসি না। সাহাবা বলছে হুজুর একটু দোয়া করে, হুজুর একটু দোয়া করে। জিদ করছে নবীর কাছে, জিদ করছে, নবীর কানে কানে খালি জ্ঞান জ্ঞান করে। আল্লাহ নবী না সহ্য করতে পেরে নবী আমার সাহাবাকে কিছু কথা শোনালেন। কি কথা সেদিন নবী আমার শুনিয়েছিল? হে বাবা সাহাবারে, আল্লাহ পাক তোমাকে যে খানাতে রেখেছে বাবা তুমি তাতে খুশি হও। বাবা সাহাবা ধনী হবার চেষ্টা তুমি করো না। আমি নবী আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সুলতান বানিয়েছে। আমি নবী যদি একবার মনে 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 ইচ্ছা করি, একবার যদি মনে মনে ভাবি, এই মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলো সোনায় পরিণত হয়ে যাবে। এ বাবা সাহাবারে, ওই পাহাড়টা কার জন্য সোনা হলো এটা তো মক্কার মানুষ বুঝতে পারবে না। তাই আমি নবী যেদিকে হাঁটবো ওই সোনার পাহাড়গুলো আমি নবীর পিছনে পিছনে হাঁটবে। আমার লাইফস্টাইল পাল্টে যাবে। আমি নবী এমন করে নরম গদিতে শোবো, দামি দামি খাবো, দামি দামি জামা পরবো, কিন্তু আমি নবী একবারও ভুলে গিয়ে ওই চিন্তা ভাবনা আমি করি না। কেননা এই দুনিয়ার জমিনে আমি নবী বেশি আরাম করতে আসিনি, আমি নবী আরাম ফরমাতে আসিনি। আমি নবী যখন খেতে পাবো আল্লাহ পাকের শুকরিয়া করব, শুকরিয়াকারীকে আল্লাহ ভালোবাসে। আমি নবী যখন ক্ষুধার্ত থাকবো তখন আমি সবর করব। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ বলে আমি আল্লাহ পাক সবরকারীকে খুবই মহব্বত করি। আমি নবী পাক চাই, আমি নবী পাক চাই কোন রকমে আমার জীবনটা কেটে যাক, কোন রকমে হায়াতটা ফুরিয়ে যাক, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যুবকেরা মাঝখানে আরেকটা কথা শুনিয়ে দিই, আল্লাহ
সারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এমন সময় দেখতে পায় একটা বুড়িমা কাঁদতে লেগেছে বুড়িমার সামনে একটা লাশ শোয়ানো রয়েছে ওই লাশটাকে সাদা কাপড়ে ঢাকা আছে বুড়িমার কান্নার স্টাইলটা কেমন ছিল আমার সোনা মারা গেল আমার কচি মারা গেল আমার কচি বিদায় নিল এরকম ভাবে বুড়িমাটা কাঁদতে লেগেছে আল্লাহ পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম এমন করে বুড়িমা কান্না দেখে অবাক হয়ে গেল বুড়িমার পাশে গিয়ে বসলো বুড়িমা কেন আপনি কাঁদেন বলে আমার কচি বিদায় নিয়েছে আমার কচি ইন্তেকাল হয়ে গিয়েছে এ যুবক দিমাগ লাগিয়ে শোনো এমন করে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ওই লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে যাকে বুড়িমা কচি বলতে লেগেছে তার মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে বুড়িমা যাকে কচি বলছে তার গায়ের চামড়াগুলো ঝরে গিয়েছে চামড়াগুলো গুটিয়ে গিয়েছে পয়গম্বর অবাক হয়ে যেতে লেগেছে পয়গম্বর বুড়িমাকে বলতে লেগেছে বুড়িমা এটা তোমার মনা বলে না এটা আমার মনা বুড়িমা এটা তোমার কচি বলে না এটা আমার কচি বুড়িমা এটা যদি তোমার কচি হয়ে থাকে এটা যদি তোমার মনা হয়ে থাকে তবে একটা কথা শুনে রেখে দাও আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতি হার্ডলি বয়স হবে 70 বছর হার্ডলি বয়স হবে 60 বছর এ বুড়িমা তাহলে তারা কি করবে বলো বুড়িমা এই কথা শুনে অবাক হয়ে গেল এ পয়গম্বর নবী মুসা রে আখিরি জামানায় যদি আল্লাহ পাক আমাকে পাঠাতো আমি ঘর বাড়ি কিছুই বানাতাম না গাছ তলায় বসে 60 বছর পার করে দিতাম